বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে আরো একটি মনে করেন যে হচ্ছে খবর দিতে এসেছি। তা হচ্ছে যে আনন্দের খবর, যে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকার জন্য আপনারা ওয়েট করতেছেন, তো ফাইনালি আসলে উপবৃত্তির প্যারোলের একটি চিঠি চলে এসেছে। এবং সেই সাথে হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এটার যে উপবৃত্তিটা রয়েছে, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ থেকে পরিচালিত হয়। অর্থাৎ এটার একটি মনে করেন যে হচ্ছে সাইট রয়েছে, সেটা হচ্ছে ডিপিই অর্থাৎ ডিরেক্টর অফ গভর্নমেন্ট মনে করেন যে হচ্ছে প্রাইমারি। তো এই যে সাইটটা রয়েছে এগুলো থেকে আসলে তথ্য নেওয়ার লাস্ট যে তথ্যটি পেয়েছি, যে আসলে সেখান থেকে একটি তথ্য দেওয়া হয়েছে যে আসলে কবে মনে করেন যে আপনাদের হচ্ছে উপবৃত্তির প্যারোল নেওয়া হবে, কবে থেকে শেষ করা হবে, এবং হচ্ছে আপনাদের কবে থেকে মনে করেন যে হচ্ছে এই কাজগুলোকে সমাপ্ত ঘোষণা করে আপনাদের টাকা দেওয়া শুরু হবে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে জানার আগে সবার আগে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি আমার জিএসএম সুমন অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটিকে যদি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন, এবং উভয় মাধ্যমে ভিডিওতে হিউজ পরিমাণ লাইক করবেন এবং নিজস্ব প্রোফাইলগুলোতে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তি ও ভাতার টাকা এগুলো কিন্তু আসলে মানে একসাথে যে দেয় এমনটা কিন্তু না। কিন্তু আসলে এবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে একটি সমস্যা থাকাতে তারা কি কাজ করেছিল, মনে করেন যে যে সকল মানে নির্বাহীগুলো ছিল এগুলো কাজ তো আসলে বেশিরভাগ মনে করেন যে হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে দিয়ে করা হয়। তো তারা কিন্তু আসলে নির্বাচনের কাজে ব্যস্ত ছিল। তো যেহেতু নির্বাচনী কাজে ব্যস্ত ছিল, ব্যস্ত থাকার কারণে তারা কিন্তু আসলে কিছু কিছু কাজ করতে পারেনি। তো যেহেতু কাজগুলো করতে পারেনি, যার কারণে হচ্ছে যে আপনাদের এই যে উপবৃত্তি এবং ভাতার টাকা এগুলো দিতে আসলে কিছুটা একটু ব্যাহত হয়েছিল। তারপরে ভাতার টাকাটা দিয়েছিল সঠিক সময়ে, কিন্তু আপনাদের যে আসলে উপবৃত্তিটা রয়েছে এটা কিন্তু আসলে সম্পূর্ণ একটি মনে করেন যে হচ্ছে টাইম ওভার করে ফেলছে। তো যেহেতু টাইমটা ওভার করে ফেলছে, তারপরেও কিন্তু তারপরে আপনাদের যে উপবৃত্তিটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো বিষয়টা হলো যে আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম একটা চিঠি দেখাই। এই চিঠিটা কিন্তু ইস্যু করা হয়েছে 23/2/2026। তো এখানে বলা হয়েছে যে এইচএসপি এমআইএস, আপনারা অবশ্যই জানেন যে উপবৃত্তির যে টাকাটা রয়েছে সেটা কিন্তু এইচএসপি এবং হচ্ছে এমআইএস সফটওয়্যার থেকে দেওয়া হয়। তো সফটওয়্যারের স্বয়ংক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের পিতামাতা ব্যতীত অন্যান্য অভিভাবক হিসাবধারী শিক্ষার্থীদের পিতামাতার নাম হিসেবে পরিবর্তন এবং অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব নম্বর হালনাগাদকরণ সংক্রান্ত। তো যেহেতু এটা হালনাগাদকরণের কথা বলেছে, তো এটা শেষে তারা একটি কিন্তু আসলে বিজ্ঞপ্তি দিয়েছে যে তাদের যে মনে করেন যে হচ্ছে উপবৃত্তির যে টাকাটা রয়েছে এটা আসলে কবে নাগাদ মনে করেন যে এই কাজটি শেষ করতে হবে। তো এখানে বলেছি যে বর্ণিত প্রেক্ষাপট বিবেচনায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য ব্যক্তিকে অভিভাবক এবং হিসাবধারী হিসাব নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ পরিবর্তন, অর্থাৎ তথ্য হালনাগাদ পরিবর্তনটাই হচ্ছে আপনাদের প্যারোল। তো এখানে হচ্ছে যে হালাগারটা হচ্ছে যে মানে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে ওঠা, অর্থাৎ প্রমোশন। আর পরিবর্তনটা হচ্ছে যে মনে করেন যে হচ্ছে মনে করেন যেটা হচ্ছে যে অভিভাবক হয়তো মারা গেছে, তো অভিভাবকের নামে হয়তো এনআইডি বন্ধ হয়ে গেছে বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে পরিবর্তন অভিভাবককে পরিবর্তন করা যায়। তো এখানে বলেছে যে আগামী 8/3/2026 অর্থাৎ ঈদ উল ফিতর কিন্তু অনুষ্ঠিত হবে আপনার হচ্ছে 20শে মার্চ। তো আর তার আগে হচ্ছে যে 8/3/2026 এটা কিন্তু লাস্ট ডেট, তারিখের মধ্যে এইচএসপি এমআইএস সফটওয়্যারে সংশোধন হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি কিন্তু অতীব জরুরি। তো এই কাজগুলো কিন্তু কে করবে? আপনাদের স্কুল করবে। তো যদি আপনার মনে করেন যে কোনো হিসাব অর্থাৎ পরিবর্তন করার প্রয়োজন মনে হয়, বা আপনার অভিভাবক কেউ যদি মনে করেন যে হচ্ছে মারা গিয়ে থাকে, তো সেক্ষেত্রে নতুন অভিভাবককে আপনি যদি এড করতে চান তাহলে অবশ্যই আপনি স্কুলের সাথে যোগাযোগ করবেন। আর সেই সাথে হচ্ছে ১ম থেকে ৫ম শ্রেণী এটা আসলে মনে করেন যে হচ্ছে সেখানে আমার প্রবেশ করার কোনো অনুমতি নেই। তবে একজন শিক্ষক মনে করেন যে যিনি আসলে সেই কাজগুলো করে থাকে, অর্থাৎ চাহিদা ১ম থেকে ৫ম শ্রেণীর যেটা সেটাকে বলা হয় চাহিদা। তারা পেরোল বলে না। তো তাদের সিস্টেম বলে চাহিদা। তো তাদের সিস্টেমে কিন্তু হচ্ছে যে চাহিদার যেই মানে বিষয়টা রয়েছে সেটা কিন্তু উন্মুক্ত করা হয়েছে ৮ টি বিভাগের জন্যই। আর এটি কিন্তু উন্মুক্ত করে দিয়েছে আপনাদের হচ্ছে ২১ তারিখে। তো আজকে হচ্ছে ২৪ তারিখ। তো যেহেতু ২১ তারিখে উন্মুক্ত করে দিয়েছে, এবং এটি কিন্তু হচ্ছে যে সেখানে যে চাহিদাটা রয়েছে চাহিদাটা হালনাগাদ এবং হচ্ছে পরিবর্তন করতে বলেছে। এটার কাজ চলবে আপনার হচ্ছে ৩ মার্চের ৩ তারিখ পর্যন্ত। অর্থাৎ মনে করেন যে আপনার হচ্ছে প্যারোলের চিঠি যেটা এসেছে প্রতিবন্ধী ও বয়স্ক বিধবা ভাতার জন্য, সেটাও কিন্তু বলা ছিল যে আসলে মার্চের ৩ তারিখ
পর্যন্তই মনে করেন যে প্যারোল নেওয়া হবে। 3 তারিখ হচ্ছে লাস্ট ডেট এবং হচ্ছে উপবৃত্তির যে ১ম থেকে ৫ম শ্রেণীর মনে করেন যে চাহিদা অর্থাৎ প্যারোলটা রয়েছে সেটাও কিন্তু হচ্ছে মার্চের ৩ তারিখ লাস্ট ডেট রয়েছে। অর্থাৎ মোট মিলে একটা কথা যে উপবৃত্তি ভাতা এবং হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতা সহ শুরু করে যাবতীয় যতগুলো মনে করেন যে হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা রয়েছে সবগুলো কিন্তু আপনারা আসলে ঈদের আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এরই ধারাবাহিকতায় আমি আসলে বারবার ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে হচ্ছে বারবার সচেতন করে দিই। তো ভিউয়ার্স আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা হলো যে যখন উপবৃত্তি ভাতার টাকা আসা শুরু হয় তখন কিন্তু হ্যাকারেরা নানা মানে প্রতারকেরা নানা রকম হচ্ছে প্রতারণা শুরু করে। তো কাউকে আসলে পিন কোড, ওটিপি কোড দিবেন না। এগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। তো ভিউয়ার্স ভাতার টাকা আসা পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।